সরকার এই সংবিধানের সরকার না, যে সংবিধানটা এক্সিস্টিং সেটার কথা বলা হচ্ছে। আমরা তো এক্সিস্টিং সংবিধানেই আছি, কোনো সন্দেহ নাই, আছি। কতটা সঠিক কতটা ব্যাঠিক সেটার আরেকটা চ্যাপ্টার। এই সরকারের 106 বছরের সিম্পল কাজটা ছিল এই যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা যখন দেখা দেয় তখন এরকম একটা ক্রাইসিস, একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, দ্যাটস অল। সেখানে তার মেয়াদ দেয় নাই, সে কি করবে তার কাজের মেয়াদ দেয় নাই, কিচ্ছু দেয় নাই, তার নাম অন্তর্বর্তীকালীন সরকার। আর যে সংবিধানটার কথা বলা হয় সেখানে অন্তর্বর্তীকালীন শব্দটাই নাই, যেখানে আমার নাম নাই সেখানে আমি ঢুকবো কি করে? আইন যখন নতুন লেখে সব বাদ হয়ে যায় না, ওটা একটা মূল ভিত্তি থাকে। এই যে 72 সালের সংবিধান 17 বার সংশোধন হওয়ার পর তার 80% জিনিস নাই, ওটা যান আর আজকেরটা মিলান, 80% জিনিস নাই। তার মানে কি রূপন এখনো ফাউন্ডেশন এইটাই। এটার থেকে যখন আমরা সংস্কার করে আসব তখন দেখা যাবে সব। নির্বাচনের চ্যাপ্টার তো টোটালটা ক্লোজড। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সারা বাংলাদেশকে, সমস্ত বিজ্ঞজনকে, যে যত সংবিধানের কথা বলুক, এই সংবিধানে মিলিয়ে দেখান তো ফেব্রুয়ারি 26 নির্বাচনে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। এই সংবিধান মোতাবেক সংসদ ভাঙার 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন, তারপরে যদি লাগে আরো 90 দিন, টোটাল 180 দিন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওই সংবিধান মোতাবেক আপনার আজকে 26 ফেব্রুয়ারি মানে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, আর সেই সংবিধানটা ইউনূস সাহেবের মাথায় যা বের হয়ে আসবে সেটাই সংবিধান। এমন কোন দল কি তাকে চ্যালেঞ্জ করতে পারছে যে আপনার এটা মানলাম না? 7 মাস কমিশনের কথা বলছে, একটা লোক গিয়ে রেজ করছে ভয়েস যে সংবিধান মোতাবেক তো সর্বোচ্চ 180 দিন, আপনি সংবিধান ফলো করতেছেন না কেন? এখন গণভোট সবাই মেনে নিছে, সমস্যা হচ্ছে আগে না পরে। আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না। গণভোট যদি আগে হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে, এবং তারপরের দাবিটা আমি বলে দিচ্ছি, তারপরে নির্বাচনটা হবে জুলাই সনদের ভিত্তিতে। সুতরাং গণভোট ম্যান্ডেটরি এক, আর আইনের ভাষায় বলে রাজনৈতিক দল যখন গণভোট মেনে নিছেন ফিরে আসার কোনো পথ নাই, আসতেই পারবেন না। সরকার না চাইলে আপনাদেরকে গণভোট করতে হবে। News Vision, Digital Multimedia.